ভাটিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় জাহাজ ভাঙা শিল্প শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কে.এম. শহীদুল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি এস.কে. খোদা তোতন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফ্রি ট্রেড ইউনিয়ন কংগ্রেস চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি আনোয়ারুল হক হনি। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ নির্মাণ শ্রমিক কর্মচারী ফেডারেশনের চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। বক্তাগণ তাদের বক্তব্য বলেন, জাহাজ ভাঙা শিল্পটি বাংলাদেশ আয় ও কর্মস্থানের অন্যতম শিল্প, কিন্তু বিষয় এই যে শ্রমিকরা অঙ্গহানি ও মৃত্যুর ঝুঁকিপূর্ণ নিয়ে কাজ করে থাকেন, অথচ তাদের কোনো দুর্ঘটনার কবলে পড়লে সরকারি ও মালিক পক্ষের তেমন কোনো সহযোগিতা পান না। এই ব্যাপারে সরকারি ও মালিক পক্ষকে সহযোগিতা তথা ক্ষতিপূরণ প্রদানের উদাত্ত আহ্বান জানাই। অপরদিকে শ্রমিকরা ও নেতৃবৃন্দের এই মহৎ উদ্যোগের সাধুবাদ জানাই। চিন্তা করবে, এ তো অনেক বড় নেতা, ডাক দিলে তো এলাকা বন্ধ হয়ে যাবে, আপনাকে ভয় পাবে। আর আপনাকে আমরা চট্টগ্রাম মহানগর থেকে এবং সেন্ট্রাল থেকে যেসব সহযোগিতা দরকার, আইনগত সহযোগিতা আমরা দিব। পাশাপাশি যদি শ্রমিকের সহযোগিতা প্রয়োজন হয়, আপনারা আমাদের প্রেস ক্লাবে একটা মানববন্ধন করবেন। এখান থেকে হয়তো 500 শ্রমিক দিয়েছেন, আমরা আরও 500 শ্রমিক শহর থেকে দিব। 1000 শ্রমিক নিয়ে আপনারা মানববন্ধন করতে হবে, ঘেরাও করতে পারবেন। পরস্পরের মধ্যে ঐক্যবদ্ধ থাকলে আগামী দিনে সকল সমস্যার সমাধান করা সম্ভব। আপনি শুধু মালিক দিবে তা না, সরকারিভাবে অনেক কিছু পাওয়ার আছে। একটা শ্রমিক যদি বউর ডেলিভারি হবে, 25,000 টাকা সরকার দিবে। তার বাচ্চা লেখাপড়া করবে, 5 লাখ টাকা পর্যন্ত দিবে। একটা শ্রমিক মারা গেছে, রিক্সা চালায়, ঠান্ডায় ঘরে মারা গেছে, খালি কাগজটা জমা দিলে 3 লাখ টাকা তার পরিবারে পাবে। ঘরেই মারা গেছে, রিক্সা চালায়, ঘরে মারা গেছে, খালি আমার সংগঠনে আছে, তার একটা ওই ডেথ সার্টিফিকেট জমা দিলে 3 লাখ টাকা তার পরিবার পাবে। তো সরকার থেকে তো আমাদের টাকা জমা আছে, এখন আপনারা নিতে পারতেছে না, খাইতে পারতেছে না, কার দোষ? আপনার খাইতে হবে তো। জাহাজ ভাঙা শিল্প আছে, থাক। এটা ছাড়াও যে রিক্সা চালায়, ট্যাক্সি চালায়, টেম্পু পালায়, ঘরে কাজ করে, ওই গৃহ শ্রমিকের কাজ করে, তাহলেও যদি একটা আমাদের সংগঠনে থাকে আর একটা মৃত্যু যাওয়ার একটা সনদ দিতে পারেন, বাচ্চা লেখাপড়া করে, উচ্চশিক্ষা করবে, একটা কাগজ দিতে পারেন, ওর বাচ্চা হবে, একটা কাগজ দিতে পারেন, সব জায়গায় টাকা আছে। টাকাটা দেন, ওদের দেন, আপনারা নেতৃত্বে আগিয়ে আসেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি মনে করি যে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, কোনো সমস্যায় সমাধান করা অসম্ভব হবে না, সব সমস্যা সমাধান করা সম্ভব হবে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আগামী দিনে এই জাহাজ শিল্পের যারা নেতা আছে, তারা নেতৃত্বে এলাকায় সকল পেশার আপনার শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ করে প্রতিটা পেশায় একটা করে ইউনিয়ন করব, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম।